2024 का लोकसभा चुनाव धीरे धीरे अपनी आखिरी पड़ाव की तरफ 1 जून को लोकसभा चुनाव का 7वां चरण का मतदान होने जा रहा है। पश्चिम बंगाल में 7 चरणों पर मतदान करवाई गई। 4 जून को 2024 लोकसभा चुनाव का नतीजा आने वाला है। चुनावी नतीजा ये फैसला करेगी कि 5 सालों के लिए हिंदुस्तान का भविष्य क्या होगा। आज दमदम लोकसभा चुनाव के बीजेपी प्रार्थी शीलभद्र दत्तो के समर्थन में साबिक सभापति मगरी बंगाल बीजेपी दिलीप घोष और साबिक बैरकपुर सांसद अर्जुन सिंह सड़कों पर उतरे। पदयात्रा के दौरान बीजेपी प्रार्थी शीलभद्र दत्तो के लिए वोट देने की अपील की। এক তারিখ 1 নম্বর বোতাম টিপুন। এলাকার উন্নয়ন করুন। 1 তারিখ 1 নম্বর বোতাম টিপুন। যিনি রামলালাকে 500 ঘরে ফিরিয়েছে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার ঘরে ফেরাবে। জেলে ভরুন। 1 তারিখ 1 নম্বর বোতাম টিপুন। রেশন চোরেদের জেলে ভরুন। 1 তারিখ 1 নম্বর বোতাম টিপুন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। 1 তারিখ 1 নম্বর বোতাম টিপুন। 1 তারিখ 1 নম্বর বোতাম টিপুন। ওকে মথুরায় তার ঘরে পৌঁছে দেবেন। বাবু রামচন্দ্র কি জয়। বাবু রামচন্দ্র কি বাবু রামচন্দ্র যিনি রামলালার মাথার ছাদ তৈরি করে দিয়েছেন আস্থা রাখো। প্রশাসনিক পরিবর্তন চাই, সঙ্গে সঙ্গে এই চিত্রটা পরিবর্তন চাই। 15 বছর ধরে আপনাদের এমপিকে দেখছি আমরা বৃষ্টি এলে বাস নিয়ে ঘোরাঘুরি করেন। এই চিত্রটারও পরিবর্তন চাই। সারা বছর তার মনে পড়ে না যে ড্রেন জাম হয়ে গেছে, বৃষ্টি হয়ে তিনি বাস নিয়ে বেরিয়ে পড়েন। এটারও পরিবর্তন করুন। খালি ড্রেন নয়, তাকেও পরিষ্কার করুন। এই যে জঞ্জালের রাজনীতি, এই দুর্নীতির হিংসার রাজনীতি, এই ঘুষের রাজনীতি, চাকরি চুরি, রেশন চুরি, 100 দিনের টাকা চুরি, কয়লা চুরির রাজনীতি বন্ধ করুন। এই চোরেদের রাজনীতি বন্ধ করুন। আর সকালে উঠে চোরেদের মুখ দেখতে জনতা পার্টি কলকাতা বা দক্ষিণ 23 উত্তর 23 যে সিটগুলো কোনোদিন জিততে পারেনি, এবারে সেই আসন জেতার জন্য লড়াই করছে। নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এসেছেন, আপনাদেরকে আবেদন করেছেন। আমি দিলীপ ঘোষ বলতে চাই, যেভাবে আমরা এখানে বিজেপিকে নাম করিয়েছি, টিএমসিকে জায়গা থেকে হারিয়েছি, তার শেষ সিলেটটা ঠোকার সময় এসছে। আজ সোদপুর দিয়ে যেতে গেলে ডান দিকে বাঁ দিকে তাকালে জল দেখা যায়। সকালবেলা বাড়ি থেকে বেরোলে দোকান গেলে